তো অবশেষে বহু প্রতীক্ষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 ও 1000 টাকা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে। এখানে মেসেজটা দেখতে পাচ্ছেন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিট রেস 500 অন 1/9/2021 8:10:33 ইনফো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কারেন্ট ব্যালেন্স এত। যাই হোক, তো এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে ব্যাংকের তরফ থেকে SMS এসে যে মহিলা আবেদন করেছিল তার অ্যাকাউন্টে কিন্তু 500 টাকা ক্রেডিট হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কথা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন 1 তারিখ সেপ্টেম্বর মাস, এখানে দেখছেন 9 এবং 2021 অর্থাৎ আজকে কিন্তু এই যে মহিলা তিনি কিন্তু 500 টাকা পেয়ে গেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। তো যাদের এখনও পর্যন্ত কোনো রকম SMS আসেনি বা এই যে ক্রেডিট যে অ্যামাউন্টটা সেই SMS যদি না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে মোবাইল রিচার্জ সেটা চেক করবেন যে আপনার রিচার্জটা আছে কি না। যদি রিচার্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু SMS আসবে না। রিচার্জ না থাকে সেক্ষেত্রে আপনারা ফোনটা একবার রিচার্জ করে নেবেন। আর যাদের কিপ্যাড ফোন আছে তারা অবশ্যই দেখে নেবেন যে ইনবক্সের মেসেজ ফুল আছে কিনা। যদি ফুল থাকে সেক্ষেত্রে কিন্তু মেসেজটা আপনারা ডিলিট করে দেবেন ইনবক্সের মেসেজ, সেক্ষেত্রে কিন্তু SMS পাবেন। যদি কারোর তাও SMS না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কী করবে, ব্যাংকের পাসবইটা আপ টু ডেট করে নেবে। অনেক সময় কিন্তু মেসেজ আসে না, সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টটা বা ব্যাংকের পাসবইটা আপ টু ডেট করলে কিন্তু বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা। তো এবার অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারোর কোনো SMS-ই আসেনি। অনেক মহিলার এমন হয়েছে কোনো রকম SMS-ই আসেনি। তো আমি দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু ফোন করেছিলাম, যেটা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছিল হেল্পলাইন নাম্বার। আমি রেকর্ডিং করেছিলাম কিন্তু রেকর্ডিংটা হয়নি, তাহলে আপনাদের শোনাতে পারতাম। তো সেখান থেকে কিন্তু বলা হয়েছে যাদের এখনও পর্যন্ত কোনো রকম SMS আসেনি তারা কিছুদিন পর্যন্ত ওয়েট করুন। যদি তাও না আসে সেক্ষেত্রে কিন্তু তারাও দ্বিতীয়বারের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রথমবারে যদি অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বারের জন্য সেই মহিলা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তো অবশ্যই আপনারা মোবাইল ফোনে মেসেজটা চেক করুন। যদি আপনারা এই মেসেজটা পেয়ে থাকেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্রেডিট মেসেজটা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাববেন যে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ 500 বা 1000 টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে 500 টাকা পাঠানোর কথা হলো, এই যে মহিলা তিনি কিন্তু জেনারেল কাস্ট, সেজন্য তিনি 500 টাকা পেয়েছেন। যারা SC ST সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন তারা কিন্তু 1000 টাকা করে পাবেন। তো এই ছিল আজকের আপডেট, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আজ থেকেই পাঠানো শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই মোবাইলে মেসেজ চেক করুন বা ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের যে পাসবইটা সেটা আপ টু ডেট করে নিন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা। তো আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।